নমস্কার, আমি গণেশারিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সামনেই বিপত্তারিণী পুজো। দুর্গার 108 রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সংকটনাশিনী। তারই এক স্বরূপ বিপত্তারিণী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন। আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো। এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয়। পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে। মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই লাল সুতোয় 13টি গিঁট দেওয়া থাকে, সঙ্গে 14টি দূর্বা বাঁধা থাকে এই ধাগায়। ছেলেদের ডান ও মেয়েদের বাঁ হাতে এই লাল সুতো বাঁধতে হয়। শাস্ত্রমতে অন্তত 3 দিন এই সুতো হাতে রাখা উচিত। উল্লেখ্য, বাধা বিপত্তির সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয়। শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে 13 রকমের ফল, 13 ধরনের মিষ্টি ও 13 ধরনের ফুল নিবেদন করা হয়। আবার যারা এই উপবাস করবেন তাদের 13 ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে। অনেক জায়গায় পুজো শেষে 13টি লুচি ও 13 ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে। বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিনে আমিষ খাওয়া উচিত নয়, এমনকি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত নয়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত, তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয়। পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না, তা না হলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন। অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়। মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না। আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই, এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোয় সধবা মহিলাদের সাজ শৃঙ্গার করে পুজো করার নিয়ম রয়েছে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশারিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের এবং পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন।